প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা সবাই জানো তোমাদের পরীক্ষা 20 তারিখে দেওয়ার কথা ছিল, সেটিকে পিছিয়ে নেওয়া হয়েছে। এখন আপনাদের রেজাল্ট হবে 28 তারিখের পর। তো রেজাল্টটা যেহেতু প্রকাশ এখন পর্যন্ত হয়নি, তো রেজাল্টটা আপনার স্মার্টফোনের সাহায্যে কিভাবে দেখবেন, আপনাদের 2026 সালে যারা পরীক্ষার্থী আছেন তারা কিভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটি অ্যাপের সাহায্যে বা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের রেজাল্ট দেখবেন সেটি দেখা আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দুই পদ্ধতিতে আপনাদেরকে রেজাল্ট দেখানো শেখাবো। প্রথমত আপনারা অ্যাপের সাহায্যে দেখতে পারবেন, এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে SMS এর সাহায্যে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে 2026 সালের রেজাল্টটা আপনি দেখবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে একটি অ্যাপের সাহায্যে আপনারা রেজাল্ট দেখবেন। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন প্লে স্টোরে এবং প্লে স্টোর থেকে এই অ্যাপটি আপনাদের ফোনে অবশ্যই ইনস্টল করে নেবেন। এরপর চলে যাবেন আপনারা সেই কাঙ্ক্ষিত অ্যাপে। এই কাঙ্ক্ষিত অ্যাপটি আপনারা প্রবেশ করবেন। ওকে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপের মধ্যেই দেখতে পারবেন আপনাদের কতদিন বাকি আছে। এখান থেকে দেখাচ্ছে 6 দিন 23 ঘন্টা 59 মিনিট। এরপর এখান থেকে সেকেন্ডও আপনারা চাইলে দেখতে পারেন। তো এরপর আপনার নিচের দিকে আসলে তাহলে দেখতে পাবেন এসএসসির রেজাল্ট জুলাইয়ের পর 28 জুলাইয়ের পর এই অপশানে একটি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর উপরে লেখা দেখতে পাচ্ছেন রেজাল্ট দেখুন, রেজাল্ট দেখার সকল পদ্ধতি চেক করুন। এই চেক করুন অপশানে একটি ক্লিক করে দেবেন। ওকে বন্ধুরা, এরপর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে সকল বোর্ডের সার্ভার। তো এখান থেকে আমরা যে কাজটি করব, বোর্ড নির্বাচন এই অপশানে একটি ক্লিক করে দেবেন। 18 বেশি কিন্তু বোর্ড রয়েছে, যেমন প্রথমে রয়েছে চট্টগ্রাম, যশোর, রাজশাহী, বরিশাল, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসাটা বোর্ড, কারিগরি বোর্ড। তো আপনারা যে যেখানে পড়াশোনা করেছেন, যার যেখানে বোর্ড হবে, মানে আমার ধরেন মাদ্রাসাটা বোর্ড, আমি এটা সিলেক্ট করে নিব। আপনার ধরেন চট্টগ্রাম বোর্ড, কারো আছে যশোর বোর্ড, কারো আছে রাজশাহী বোর্ড, কারো বরিশাল, কারো কুমিল্লা, কারো সিলেট, কারো দিনাজপুর, কারো ময়মনসিংহ। তো আপনারা যে কাজটি করবেন, আপনাদের যেটি বোর্ড সেটি সিলেক্ট করে নেবেন। অন্য কারো বোর্ড আপনি সিলেক্ট করলে কিন্তু আপনার পরীক্ষার রেজাল্টে আপনি দেখতে পারবেন না। তো অবশ্যই এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। আমি মাদ্রাসা বোর্ড দিছি তাই আপনিও দিবেন, এটি কিন্তু করবেন না। অবশ্যই আপনারা যেটি বোর্ড সেটি সিলেক্ট করে নেবেন। এই জিনিসটা অনেকে বুঝতে চায় না। তো আমি মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে লক্ষ্য করলে দেখবেন আপনাদের এই ধরনের একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে যখন আপনি বোর্ড সিলেক্ট করবেন, সঙ্গে সঙ্গে আপনাদের সকল কিছু এখানে পূরণ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অটোমেটিকলি মাদ্রাসা, পরীক্ষার নাম, তারপর পরীক্ষার সাল। তো এখানে আপনাদের খালি দুই দুই থেকে তিনটি লাইন আপনাদের পূরণ করতে হবে। সেই তিনটি লাইন কি, ফলাফলের ধরন। তো প্রথমে দেখতে পাচ্ছেন ফলাফলের ধরন, ফলাফলের ধরন অনুযায়ী এটি সিলেক্ট করে দেব। এখানেও কিন্তু নির্বাচন রয়েছে। এরপর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে লক্ষ্য করলে দেখবেন শিক্ষার্থীর রোল নাম্বার ইংরেজিতে, তো এখানে ক্লিক করে দিবেন। এবং আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এখানে একটি রোল নাম্বার দিয়ে নিচ্ছি। এরপর নিচে লক্ষ্য করলে দেখবেন রেজিস্ট্রেশন নাম্বার। তো এখান থেকে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই ইংলিশে দিয়ে নেবেন। তো আমি এখান থেকে আবার আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটি দিয়ে নিলাম। এরপর এখান থেকে লক্ষ্য করলে দেখবেন রোবট নির্ধারক কৌশল ক্যাপচার। তো ক্যাপচারে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ওয়ার্ড, যেমন 7313। বুঝতে যদি না পারেন তাহলে এই অপশানে ক্লিক করে রিফ্রেশ করে নেবেন। তো এখন দেখতে পাচ্ছেন একটু বোঝা যায় 9549। তো আপনি যদি বুঝতে না পারেন আবার এই অপশানে ক্লিক করে দেবেন, এরপর কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো এই ক্যাপচারটি আপনারা ঠিক এই অপশানে ক্লিক করে এখানে লিখে দিবেন, যেমন 8145। তো আমি এখানে লিখে দিই 8145। 8145 লেখার পর এখান থেকে ফলাফল দেখুন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের দুঃখিত দেখাবে, কারণ এখন পর্যন্ত রেজাল্টটা ছাড়া হয়নি। তো এভাবে আপনারা একভাবে দেখতে পারেন, আরেকভাবে আপনারা দেখতে পারবেন, সেটি হলো SMS এর সাহায্যে।
তো এসএমএস এর সাহায্যে দেখার জন্য আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন মেসেজ অপশন, প্রত্যেকটি ফোনের মধ্যে থাকবে। তো মেসেজ অ্যাপটি আপনাদের ফোন থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের এখানে একটি কাজ করতে হবে। তো এখানে লেখা দেখতে পাচ্ছেন, আমার যেহেতু লেখা আছে স্টার্ট চ্যাট। তো আপনার ক্ষেত্রে অন্য কিছু থাকতে পারে, যেহেতু বিভিন্ন ধরনের ফোন রয়েছে বাজারে। তো আপনারা এই লেখাটি বা এই অপশনটুকু খুঁজে নেবেন। এরপর স্টার্ট চ্যাট অপশনে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনারা লিখবেন 16322। লেখার পর দেখতে পাবেন সেন্ড টু, এই অপশনে একটি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা ঠিক এই ধরনের একটি ইন্টারফেসে চলে আসবেন। এখানে আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমে আপনারা লিখে দিবেন SSC, এরপর স্পেস। এরপর আপনাদের যেটি বোর্ড হবে, মানে আপনাদের বোর্ডের নাম কি, যেমন আমার বোর্ডের নাম ঢাকা। তো আপনাদের বোর্ডের যদি যশোর হয়, তো যশোরের 3 ওয়ার্ড দেবেন। প্রথমে 3 ওয়ার্ড DHA ঢাকা, এরকম করে 3 ওয়ার্ড দিয়ে দিলাম আমি। এরপর স্পেস দিবেন। আপনাদের যেটি বোর্ড সেটির 3 ওয়ার্ড দিয়ে নেবেন। তো এরপর আপনারা যে কাজটি করবেন, এখানে আপনাদের রোল নাম্বারটি দিয়ে নেবেন। তো আমি এখান থেকে রোল একটি দিয়ে নিচ্ছি। এরপর আবার স্পেস দিবেন। এরপর আপনারা কি করবেন, এখানে আপনার কোন বছরে পরীক্ষা দিয়েছেন, অবশ্যই 2026। তো 2026 লিখে দিলেন। এরপর আপনাদের কাজ কী হবে, এখান থেকে সেন্ড অপশন পাবেন, এই সেন্ড অপশনে একটি ক্লিক করে দেবেন। এরপর আপনাদের ফোনে অবশ্যই ওই সিমে টাকা থাকতে হবে। সম্ভবত 2 টাকা 77 পয়সা কাটে। তো কাটুক 2 টাকার বিনিময়ে আপনি দ্রুতই কিন্তু আপনার রেজাল্টটা দেখতে পারবেন। 28 তারিখে আপনারা যদি ওয়েবসাইট দিয়ে দেখতে চান বা অ্যাপ থেকে দেখতে যান, তাহলে সমস্যায় পড়তে পারেন, কারণ একসঙ্গে সবাই দেখতে যাবে বলে সার্ভারের সমস্যা হয়। তো আপনারা এই সিস্টেমে কিন্তু আপনাদের রেজাল্টটা দেখে নিতে পারেন। তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন।